আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস থেকে জ্যামিতি। সেই জ্যামিতির প্রথম অংশে যে আলোচনাগুলো করেছিলাম আশা করি সেগুলো তোমরা বাসায় শিখে ফেলেছো। আজকে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাকি যে অংশগুলো রয়েছে, যেমন কোন বেদে ত্রিভুজগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো, সেগুলো খাতায় তুলে নিবে এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আসো ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে, ত্রিভুজ কাকে বলে এক্ষেত্রে আমরা আগে প্রশ্নটি লিখি, পরে উত্তর ও চিত্র এঁকে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে, ত্রিভুজ কাকে বলে অথবা ত্রিভুজ বলতে কি বুঝো, একই প্রশ্ন একই উত্তর হবে। দেখো, তিনটি সরল রেখা দ্বারা তিনটি সরল রেখা দ্বারা তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আবার যদি কেউ বলে যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, হবে, কোনো সমস্যা নাই। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আবার যদি কেউ বলে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তাকে ত্রিভুজ বলে, তাহলে কোনো সমস্যা হবে না, যে যেভাবে বুঝতে পারে তাহলেই হলো। তাহলে আমরা জানি ত্রিভুজ কাকে বলে, উত্তর কি? তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বা আবদ্ধ আকৃতিকে বা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, এখন তিনটি সরল রেখা তিনটি সরল রেখা এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, যে যেভাবে বুঝাইতে পারে। ঠিক আছে, এখানে আমি দুইটা চিত্র এঁকেছি, তোমরা যেটা ভালো লাগে সেই চিত্রটাই দিবে। ঠিক আছে, এই দুইটা চিত্র কি? ত্রিভুজের চিত্র। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো ত্রিভুজ কাকে বলে, এই চিত্র দিলে হবে, এটা দিলে হবে। তিনটা বাহু একসাথে মিলিত ভাবে দেখানোর হইলেই আমরা সেটাকে ত্রিভুজ হিসেবে গণ্য করব। এখন আসো, একটি ত্রিভুজের কয়টি বাহু ও কয়টি কোণ থাকে? প্রশ্নটা লেখো, একটি ত্রিভুজের কয়টি বাহু ও কয়টি কোণ থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে শিখবে বাসায় এবং প্রশ্নগুলো খাতায় তুলে না উত্তর সহ। দেখো, একটি ত্রিভুজের একটি ত্রিভুজের কয়টি বাহু ও কোণ থাকে? একটি ত্রিভুজের কয়টি বাহু ও কয়টি কোণ থাকে? উত্তরটা দেখো, উত্তর হবে তিনটি বাহু ও তিনটি কোণ। দেখো, যেমন এখানে একটা ত্রিভুজ আঁকলাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, প্রশ্ন ছিল একটি ত্রিভুজের কয়টি বাহু ও কয়টি কোণ থাকে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন হলো কয়টি বাহু? তিনটি বাহু। তিনটি বাহু কি? একটা একটা একটা। কয়টা হলো? 1 2 3। পাশের যে অংশগুলো সেগুলোকে আমরা বাহু হিসেবে চিহ্নিত করেছি। তাহলে বাহু কয়টা? তিনটা। বুঝতে পেরেছ? এরপরে প্রশ্ন ছিল কয়টি কোণ থাকে। তো কয়টি কোণ থাকে, আমরা কোণের সংজ্ঞাটা কি শিখেছি? যে দুটি রশ্মির মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হবে তাকে কোণ বলে। তাহলে দুটি রশ্মি, এখানে যেহেতু ত্রিভুজ তাই এখানে বাহুর সংখ্যা কয়টা? তিনটা। এখন ত্রিভুজটাকে খেয়াল করো, এই ত্রিভুজটাতে কয়টা কোণ তৈরি হয়েছে? এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ। তাহলে এখানে কয়টা কোণ হলো? একটা, দুইটা, তিনটা। তাহলে নিঃসন্দেহে আমি বুঝতে পেরেছি যে একটি ত্রিভুজের কয়টি কোণ ও কয়টি বাহু থাকে। উত্তর হবে কি? একটি ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখব কোণ বেদে ত্রিভুজ কত প্রকার। কারণ তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসে কোণ বেদে ত্রিভুজ দেওয়া আছে, সেই আলোকে আমরা কোণ বেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে আসো, কোণ বেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? ঠিক আছে, লেখো কোণ বেদে ত্রিভুজ 3 প্রকার। আমি এটা মুছে দিচ্ছি। দেখো, কোণ বেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? লেখো শিক্ষার্থী বন্ধুরা, খাতায় তুলে নাও, কোণ বেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? কোণ বেদে ত্রিভুজ কত প্রকার ও
কি কি? ঠিক আছে, উত্তর লেখ। কোন বেদে ত্রিভুজ 3 প্রকার? কোন বেদে ত্রিভুজ? ঠিক আছে, কোন বেদে ত্রিভুজ কত প্রকার? কোন বেদে ত্রিভুজ 3 প্রকার। দেখো, যেমন ক সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। খ সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আসো গ স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানতে পারলাম কি কোন বেদে ত্রিভুজ 3 প্রকার। যেমন সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোন বেদে ত্রিভুজের উত্তরটা লিখে নিয়েছো আশা করি। এখন আসো আমরা শিখব সমকোণী ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে, খুবই সহজভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা সেই উত্তরগুলো খাতায় তুলে নাও এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো প্রথম প্রশ্নটা হলো সমকোণী ত্রিভুজ কাকে বলে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে লেখো। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ কাকে বলে? উত্তরটি লিখে নাও। প্রশ্নটা তুলেছ আশা করি। এখন উত্তরটি হবে কি সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে লেখো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। কি লিখবে? উত্তরটি হবে এরকম, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখো, একটি কোণ সমকোণ। এখন খেয়াল করো, আমরা শিখেছিলাম কি পর্ব একে যে সমকোণ কাকে বলে। সমকোণ হলো 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে। এখন আরো শিখেছি যে পর্ব 2 আজকের ক্লাসে আমরা শিখেছি যে একটি ত্রিভুজের কয়টি কোণ ও কয়টি বাহু থাকে। আমরা শিখেছি একটি ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ থাকে। এখন একটি সমকোণী ত্রিভুজ এখানে আঁকবো, তোমরা সেটি খেয়াল করো। দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজটা লক্ষ্য করলে দেখবে এখানে একটা কোণ সমকোণ হয়েছে। যেমন এই কোণটি আমরা সমকোণ হিসেবে চিহ্নিত করলাম, আর বাকি কোণগুলো কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, দেখো উত্তরটা লিখবে চিত্রে ত্রিভুজ ক খ গ একটি সমকোণী ত্রিভুজ। ক খ গ একটি সমকোণী ত্রিভুজ। দেখো, তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা বুঝলাম কি শিক্ষার্থী বন্ধুরা। দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটাকে যদি আরো অন্যভাবে বলা যায় যে যদি একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে হবে। যদি কেউ শুধু এইটুকু বলে যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, হ্যাঁ এটা আরো সুন্দর সহজ হলো। তোমরা যেটা সহজ লাগে সেটাই শিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে প্রশ্নটি লেখো খাতায়। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? তাহলে এই প্রশ্নের উত্তরটি লিখেছো, আশা করি বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। তারপরে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে লেখো। প্রশ্নটা লিখে দিচ্ছি, উত্তরও লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে এবং বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তাহলে আশা করা যায় পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, লেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন উত্তরটি লিখে নাও। প্রশ্নটি তুলেছ, প্রশ্নটি কি সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ অপেক্ষা ছোট। ঠিক আছে, তাহলে লেখো যে ত্রিভুজের 3টি কোণই, আমি এটা আবার অন্যভাবে লিখে দিব, যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ অপেক্ষা ছোট, এক সমকোণ
অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় তুলে নাও। দেখো এটা একটা সংজ্ঞা গেল। এখন আমরা জানি ত্রিভুজের বাহু কয়টা থাকে? তিনটা। ত্রিভুজের কোণ কয়টা থাকে? তিনটা। অথবা লিখতে পারো, এই সংজ্ঞাটা লিখতে পারো, অথবা যে ত্রিভুজের, দেখো যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু কে সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সূক্ষ্মকোণ, সরি, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, লেখো যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার যে ত্রিভুজের তিনটি কোণই এক সমকোণ অপেক্ষা ছোট, এখানে এক সমকোণ লিখেছি, এক সমকোণ তোমরা যদি ব্র্যাকেট দিয়ে আবার লিখতে পারো 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখন চিত্রটা কেমন হবে দেখো, এখানে একটা চিত্র আঁকতেছি। ঠিক আছে, খেয়াল করো, দেখো এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ কি, এখানে প্রত্যেকটা কোণই কি সূক্ষ্মকোণ। কেমনে বুঝবে? যদি তোমরা চাঁদার সাহায্যে পরিমাপ করো তাহলে দেখবে যে এখানে যদি কাল্পনিক রেখা চিন্তা করো তাহলে এই সোজা গেলে কি 90 ডিগ্রি, কিন্তু এটা কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট আছে, তাই আমরা সেটাকে কি সূক্ষ্মকোণ বলবো। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ যেহেতু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন লেখো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? লেখো, প্রশ্নটা লেখো। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? লেখো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? লেখো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? উত্তরটা লিখে নাও। উত্তরটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড়। লেখো, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, একটি কোণ কি স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড়, বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি খাতায় তুলে নিয়েছ। স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন উত্তরটা চিত্রটা লেখো। দেখো, ঠিক আছে, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। দেখো, এটাকে যদি আমি কল্পনা করি তাহলে সোজা গেলে 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এই যে এই কোণটাকে স্থূলকোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাই আমরা এটিকে কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে ক খ গ একটি স্থূলকোণী ত্রিভুজ। ক খ গ কি ত্রিভুজ? ক খ গ একটি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। এখন তোমরা এই কাল্পনিক রশ্মিটা না দিলেও চলবে, এটা আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। যেটি সমকোণ হলে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড়, তাই আমরা এই ত্রিভুজটাকে কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, তা আমরা এই পর্ব 2 কি কি আলোচনা করলাম? পর্ব 2 আমরা আলোচনা করলাম যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে আমরা শিখেছি যে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, বা তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। যে যেটা বুঝে সেটাই লিখবে এবং সঠিকভাবে লিখবে, চিত্রটাও সঠিকভাবে আঁকবে। এরপরে শিখেছি যে একটি ত্রিভুজের কয়টি বাহু ও কয়টি কোণ থাকে। আমরা শিখেছি
একটি ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দ্বিতীয় সাময়িকের যে জ্যামিতি পার্ট, সেই সম্পূর্ণটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষায় উপস্থাপন করতে পারো। আজকের এই পর্ব 2 থেকে তোমরা আশা করি তোমাদের দ্বিতীয় সাময়িকের সিলেবাসের যে জ্যামিতির জড়তা ছিল, সেটা যদি বাসায় প্র্যাকটিস করো, এই দ্বিতীয় পর্বটি ভালো করে অনুসরণ করো, তাহলে তোমাদের জ্যামিতি বিষয়ে সম্পূর্ণ জড়তা চলে যাবে, পরীক্ষা ভালো করার সুযোগ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা প্যান্ডামিক সময়ে তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে বের হইলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, 20 সেকেন্ড ধরে হাত ধুবে খাওয়ার আগে ও পরে। সবাই সুস্থ থাকবে। খোদা হাফেজ।